আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনেক বছর ধরে ভারতের মিডিয়া এবং বিশ্ব মিডিয়ার একটি বড় অংশ একটি প্রশ্ন বারবার করে আসছে যে ডক্টর জাকির, আপনি যদি নির্দোষী হবেন তবে কেন ভারত ছেড়ে চলে গেলেন? কেন আপনি আপনার মাতৃভূমি ত্যাগ করলেন? বর্তমান কালের এই সময় দাঁড়িয়ে যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করা আরো সহজ হয়ে গেছে, তখন আমি আপনাদের সামনে সেই প্রমাণ তুলে ধরব যে আমার কেন ভারত ত্যাগ করা ছিল একটি কৌশলগত হিজরত। এটা কোনো পালিয়ে যাওয়া ছিল না। যদি আপনি জানেন যে আপনার বিচার এমন এক আদালতে হবে যেখানে রায় আগে থেকে লিখে রাখা হয়েছে, তবে কি আপনি সেখানে যাবেন কিনা? 2016 সালে যখন আমার বিরুদ্ধে মন গড়া অভিযোগ তোলা হলো, তখন আমি তদন্তে সহযোগিতা করতে চেয়েছিলাম, কিন্তু ভারতের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এমন ছিল যে তারা আমাকে জেরা করতে নয় বরং কণ্ঠরোধ করতে চেয়েছিল। ভারতের সংবিধানে ন্যায় বিচারের কথা বলা থাকলেও আমার ক্ষেত্রে সেই নিয়ম ছিল অনুপস্থিত। বিনা বিচারে বছরের পর বছর জেলে আটকে রাখা এবং আমার কাজকে স্তব্ধ করে দেয়াই ছিল তাদের মূল লক্ষ্য। তাই অন্যায়ের সামনে আত্মসমর্পণ না করে সত্য প্রচার জারি রাখাই ছিল আমার প্রধান উদ্দেশ্য। আমি যদি ভারতে থাকতাম তবে তারা আমাকে জেলে পাঠাতো এবং তার ফলে পিস টিভি এবং আমার দীর্ঘ 30 বছরের দাওয়াতি কাজ পুরোপুরি বন্ধ হয়ে যেত। আপনারা একটু চিন্তা করুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন? কারণ মক্কায় তার কাজকে বাধাগ্রস্ত করা হচ্ছিল। আমি নিজেকে নবীদের সাথে তুলনা করছি না, কিন্তু তার সুন্নাহ আমাদের শেখায় যে যখন এক জায়গায় সত্য প্রচার করা অসম্ভব হয়ে পড়ে, তখন অন্য জায়গায় সরে গিয়ে কাজ চালিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। আজ আমি মালয়েশিয়া আছি বলেই এবং আমার অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে 2026 সালেও কোটি কোটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পেরেছি। আমি ভারতে থাকলে আজ এই দাওয়া বন্ধ থাকতো। আপনারা জানেন যে 2016 সাল থেকে ভারতের তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া আমার বিরুদ্ধে এক নজিরবিহীন মিডিয়া ট্রায়াল শুরু করেছিল। কোনো প্রমাণ ছাড়াই আমাকে সন্ত্রাসবাদের অনুপ্রেরণা হিসেবে প্রচার করা হয়েছিল। ইন্টারপোল তিনবার ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে, কারণ তারা আমার বিরুদ্ধে কোনো রেড কর্নার নোটিশ জারি করার মতো শক্ত প্রমাণ দিতে পারেনি। যখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে ডক্টর জাকির নায়েক অপরাধী নয়, তখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কেন আমাকে টার্গেট করা হলো? কারণ আমার দাওয়াতি কাজের ফলে হাজার হাজার মানুষ ইসলামের সৌন্দর্যের দিকে আসছিল। তারা দলিলে না পেরে পেশি বলে আমাকে থামাতে চেয়েছিল। ভারত ছাড়ার পরে আলহামদুলিল্লাহ আমার কাজের পরিধি আরো বেড়েছে। বর্তমানে মালয়েশিয়া থেকে শুরু করে ওমান, কাতার, নাইজেরিয়া এবং সারা বিশ্বে আমি রাষ্ট্রীয় অতিথি হিসেবে ইসলামের দাওয়াত দিচ্ছি। যদি আমি ভারতে বন্দী থাকতাম তবে বিশ্বব্যাপী এই মুসলিম উম্মার সাথে আমার সংযোগ তৈরি হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চেয়েছিলেন যে জাকির নায়েক কেবল ভারতের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো বিশ্বের জন্য কাজ করুক। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমার হিজরত ছিল ইসলামের প্রসারের জন্য একটি আশীর্বাদ। শত্রুরা চেয়েছিল প্রদীপ নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ সেই প্রদীপকে আর উজ্জ্বল করে বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছেন। আমি কোনো কাপুরুষ নই যে আমি ভয়ে পালাবো। আমি প্রতিবাদী, একজন সত্যের পথচারী হিসেবে আমি চাইনি কোনো মিথ্যা অভিযোগে জেলে পচে মরতে। আমি চেয়েছি মুক্ত থেকে আমার কণ্ঠস্বর দিয়ে বাতিলের ভিত কাঁপিয়ে দিতে। আমি সবসময় বলেছি, যদি নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক আদালতে আমার বিচার হয় তবে আমি সেখানে উপস্থিত হতে রাজি আছি, কিন্তু যেখানে বিচারক নিজেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে সেখানে যাওয়া বোকামি ছাড়া আর অন্য কিছু নয়। আমি ভারত ছেড়ে এসেছি ভারতের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। ভাই এবং বোনেরা, 2026 সালের এই সংকটময় সময়ে ইসলাম ফোবিয়া যখন তুঙ্গে, তখন আমাদের আরো বেশি কৌশলগত হতে হবে। আমি ভারত ছেড়েছি যাতে আমি সত্যের আওয়াজ আরো জোরে তুলতে পারি।
আমার মাতৃভূমির জন্য আমার হৃদয়ে ভালোবাসা সবসময় আছে, কিন্তু সত্য প্রচারের জন্য যদি আমাকে দেশ ছাড়া হতে হয় তবে আমি সেই হিজরতকেই বেছে নেব। আমি আপনাদের অনুরোধ করব, মিডিয়ার প্রোপাগান্ডায় কান দেবেন না, লজিক দিয়ে বিচার করুন, দলিল দিয়ে যাচাই করুন। ইনশাআল্লাহ একদিন সত্যের জয় হবে এবং আমি আবার ভূমিতে ফিরে যাব যেখানে আমার জন্ম হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমার দাওয়াতি মিশন চলবে এবং পিস টিভির প্রতিটি শব্দ মিথ্যার অন্ধকার দূর করবে ইনশাআল্লাহ। সবশেষে বলবো যে যারা ভাবছেন আমি পালিয়ে গিয়ে দুর্বল হয়েছি তারা ভুল করছেন। আমি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছি। আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।